দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। ঈমান ছাড়া ভালো কাজ হলো এমন কঠিন অন্ধকারের মতো, যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? যে সমুদ্রকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউ, সেই ঢেউয়ের উপর আবার ঢেউ। মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর আবার মেঘ। তাহলে গভীর সমুদ্র, আল্লাহ বলেন মিন ফাওকিহি মাওজুন, সেটার উপরে ঢেউ। মিন ফাওকিহি মাওজুন, সেটার উপরে আরেকটা ঢেউ। মিন ফাওকিহি সাহাব, সেটার উপরে আবার মেঘের অন্ধকার। এতগুলা অন্ধকারের মধ্যে যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুল আলিয়া, আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি। ভাই আওয়াজ এতক্ষণ যেটা ছিল ওইটাই রাখেন, বাড়ায়েন না। কোথায় আওয়াজ বাড়ায়েন না, যেটা ছিল ওইটাই রাখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা মাইদা 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে তার আমলনামা বরবাদ হয়ে যাবে। যে ঈমানকে অস্বীকার করবে তার আমলনামা বরবাদ। এখানে আকীদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আকিদাতুত তহাবি, ইমাম তহাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, দীনুল্লাহি ওয়াহিদুন ফিল আরদি ওয়াস সামা। দুনিয়া এবং আসমানে আল্লাহর দিন একটাই। ওয়া হুয়া দীনুল ইসলাম, এটা হলো দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম।
তো ইসলাম ধর্ম জমিনে আসমানে সব জায়গায় আল্লাহর মনোনীত সত্য ধর্ম একটাই, ইসলাম। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, এটা তার থেকে গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফতুয়া সম্বলিত একটা বড় ফতুয়ার কিতাব আছে, এটার নাম ফাতাওয়া ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতুয়া। এই কিতাবের মধ্যে আছে, মান লাম ইউকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহা লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন। যে ব্যক্তি এই কথা স্বীকার করবে না যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে আল্লাহ গ্রহণ করবে না, এটা কেউ যদি অস্বীকার করে, সে মুসলমান না। সে কি না? মুসলমান না। তাহলে আল্লাহ শুধু গ্রহণ করবে কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। এই যে ইসলাম ছাড়া যে অন্য কিছু আল্লাহ গ্রহণ করবে না, এটা যদি কেউ অস্বীকার করে, এটা যদি কেউ স্বীকার না করে, সে মুসলমান থাকবে না। তাহলে মুসলমান হতে হলে একটা ধর্ম, সত্য ধর্ম, এটাই মানতে হবে। নাম কি? এটা ইসলামী আকীদা, মনে রাখতে হবে। ইসলামী আকীদার ক্ষেত্রে 4টি কথা আমরা মনে রাখবো, একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে। অশুদ্ধ আকীদা, অশুদ্ধ আকীদা মিশ্রিত, বিশুদ্ধ আকীদা, সংশয়বাদী আকীদা, বিশুদ্ধ আকীদা। এই 4টা আকীদা। 1 নাম্বার হলো অশুদ্ধ আকীদা, 2 নাম্বার মিশ্র আকীদা, মানে অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা যার ঈমান নাই কিন্তু ভালো কাজ করে। অনেক মানুষ আছে ঈমান নাই, ভালো কাজ করে। যাদের ঈমান নাই তারা যদি ভালো কাজ করে, সেটার কি হবে? এই ব্যাপারে আমরা 5টি দৃষ্টান্ত জানব। 1 নাম্বার, অশুদ্ধ আকীদা নিয়ে যিনি ভালো কাজ করবে, মানে ঈমান ছাড়া ভালো কাজ করা যিনি করবে, তার এই কাজের কোনো ওজন সাব্যস্ত হবে না, ওজনই হবে না কিয়ামতের ময়দানে এই কাজের। সূরা কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে বলবো তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করে। অনেক মানুষ ঈমান ছাড়া ভালো কাজ করে, কিন্তু সে ভাবে আমি তো অনেক ভালো কাজ করছি। তা আল্লাহ তাআলা বলেন এগুলা সব ব্যর্থ হয়ে যাবে। কেন? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের আমল বরবাদ হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের আমলের কোনো ওজন নির্ধারণ করব না, সাব্যস্ত করব না। কেন? ঈমান নাই। তাহলে ঈমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কাজের মতো, যেই কাজের কোনো ওজন হবে না। 2 নম্বর,
ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি দূর থেকে দেখবেন কি পানি, কাছে গিয়ে দেখবেন পানি না, এটাকে বলা হয় মরীচিকা। চিকচিক করে রৌদ্রের মধ্যে কি জন্য, কাছে গিয়ে দেখবেন কিছুই নেই। ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিম বিকিআ। যারা কুফরি করে, যারা কাফের, যারা তাদের রবকে বিশ্বাস করে না, আ'মালুহুম কাসরাবিম বিকিআ, তাদের কর্মগুলা হলো কাসারাবিন মরিচিকার মতো, বিকিআ মরুভূমির মধ্যে মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে পানি মনে করে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পানি মনে করে যখন কাছে যায় গিয়ে দেখে কিছুই পায় না। তাহলে খুব ভালোভাবে মনে রাখবো, 2 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করাও মানে যেমন আসলে পানি না, ইমান ছাড়া ভালো কাজ করলেও আসলে ইমান ছাড়া এগুলা কোনো কাজই না, কারণ ইমান নাই। 3 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। মেঘের অন্ধকার, এরপরে ঢেউর অন্ধকার, নিচে আরেকটা ঢেউ, সেটার নিচে গভীর সমুদ্র। তাহলে বুঝেন, এক ব্যক্তি গভীর সমুদ্রে আছে, এটার উপরে ঢেউ আছে, এটার উপরে আরেকটা ঢেউ, এটার উপরে আবার মেঘের অন্ধকার। তো এতগুলা অন্ধকারের নিচে সে তার হাত দেখতে চায়, দেখতে পারবে? ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। নিজের হাত যেমন কঠিন অন্ধকারে দেখা যাবে না, ইমান ছাড়া ভালো কাজ মনে হবে অনেক কিছু করে ফেলছি, কিন্তু কিছুই দেখবে না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। ইমান ছাড়া ভালো কাজ হলো এমন কঠিন অন্ধকারের মতো, যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? যে সমুদ্রকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউ, সেই ঢেউয়ের উপর আবার ঢেউ, মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর আবার মেঘ। তাহলে গভীর সমুদ্র, আল্লাহ বলেন মিন ফাওকিহি মাওজুন, সেটার উপরে ঢেউ, মিন ফাওকিহি মাওজুন, সেটার উপরে আরেকটা ঢেউ, মিন ফাওকিহি সাহাব, সেটার উপরে আবার মেঘের অন্ধকার। এতগুলা অন্ধকারের মধ্যে যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি যখন তার হাত দেখতে চায় তখন সেই হাতটা আর দেখতে পায় না। তো আল্লাহ তাআলা বুঝাইতে চান, ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। কঠিন ওই অন্ধকারে যেমন কোনো ব্যক্তি তার হাত দেখতে পাবে না, ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু, কিছুই দেখা যাবে না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে আপনি ছাইয়ের পাহাড় রেখে দিলেন, এই মাঠে ছাই থাকবে না ভাগবে? ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় বানায়,
যেমনিভাবে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখলে ছাইগুলা উড়ে যাবে, ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি বানান, ইমান না থাকার কারণে এগুলো সব উড়ে যাবে, দেখা যাবে না। প্রমাণ সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মকাণ্ড হলো কারামাদ, ছাইয়ের মতো। রমাদ শব্দের অর্থ ছাই। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন, ছাইকে উড়িয়ে নিয়ে যায়। ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি কেউ বানায়, এই কাজের কোনো মূল্য থাকবে না। কারণ কি নাই? ইমান নাই। 5 নাম্বার, একটু উপরের দিকে তাকায় দেখেন তো বালু আসেনি কারো? বালু আছে? দেখা যায় কিন্তু আস বালু কি আছে? দেখা যায় না। এটা দেখা যায় তো কিভাবে? টিনের ঘরে দেখবেন একটা রৌদ্র ঢুকে মাঝে মাঝে, ওই রৌদ্রের মধ্যে ঘুরি ঘুরি কি জানি উঠতে থাকে। আসলে কি শুধু রৌদ্রে না, পুরা ঘরে? পুরা ঘরে। এইখানে এরকম ছোট্ট ছোট্ট গুড়া বালু আছে যেগুলো আমরা দেখি না। এতটুকু বুঝছেন নি? অনেক অদেখা বালু উঠতেছে যেগুলো আমরা দেখতেছি না। তাহলে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ইমান ছাড়া ভালো কাজ হলো এই যে অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আল্লাহ কিয়ামতের ময়দানে যারা ইমান ছাড়া ভালো কাজ করছে দুনিয়াতে, তাদের এই কর্মগুলো অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, যেগুলা দেখা যাবে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ইমান ছাড়া ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহ ফয়সালা করব, এগুলোকে আমি করে দিব হাবাআম মানসুরা, অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিব, দেখা যাবে না। এই 5টি দৃষ্টান্ত দিলাম অশুদ্ধ আকীদার। আমি আবার সংক্ষেপে বলি। 1 নম্বর, অশুদ্ধ আকীদা তথা ইমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কর্মের মতো। 2 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ ঘনীভূত অন্ধকারের মধ্যে গভীর সমুদ্রে নিজের হাতটা দেখতে যাওয়ার মতো। 4 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5 নম্বর, ইমান ছাড়া ভালো কাজ উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আল্লাহ আমাদের সকলকে মজবুত ইমানের উপর অটল থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।